বন্যায় চট্টগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ সহ বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবান। আজ সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত প্রায় 10,000 মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় বন্যা কবলিত মানুষের জন্য সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। আজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যা প্লাবিত এলাকার প্রায় 10,000 মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বেলা 11:30টায় তিনি সাতকানিয়া উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। প্রথমে তিনি সাতকানিয়া উপজেলার মৌলবীর দোকানের ইকবাল কনভেনশন সেন্টার প্রাঙ্গণ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেন। এরপর তিনি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় 10 কিলোমিটার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করে সাতকানিয়ার কেউসিয়া হাই স্কুলে বন্যা দুর্গত এলাকার বানবাসী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এরপর আবার নৌকায় করে ধর্মপুরে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সেখান থেকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া মাহালিয়া রাস্তার মাথায় বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এইভাবে তিনি সাতকানিয়ার ঢেমসা ইউনিয়ন পরিষদ সহ উপজেলার বিভিন্ন স্পটে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি বন্যা প্লাবিত এলাকার মানুষের খবরাখবর নেন। এ সময় তিনি বলেন, সাতকানিয়া সহ দেশের বন্যা প্লাবিত মানুষের জন্য সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। বন্যা পরবর্তীতে মানুষের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা করবে সরকার। এখানে 17টা ইউনিয়নের মধ্যে প্রায় 117টা ওয়ার্ড আমাদের বিবেচনায় গত পরশু রাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত ছিল। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব এবং পুনর্বাসনের ব্যাপারে খুব স্পষ্ট ধারণা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। এতে স্থানীয় সংসদ সদস্য জসিমউদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকার বন্যা দুর্গত মানুষের কষ্ট ও সরকারি সহযোগিতার চিত্র তুলে ধরেন। আমার চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়াতে আমরা এখন অবস্থান করতেছি। এখানে 6টা ইউনিয়ন। আমার বানবাসী মানুষরা অনেক কষ্টে আছে। 30,000 পরিবারকে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর 12 রকমের যে আইটেম, এই যে শুকনো খাবার থেকে শুরু করে সব কিছু আমরা অসহায় দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। দিনব্যাপী ত্রাণ বিতরণ ও বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বন্যা কবলিত মানুষদের মধ্যে শুকনো খাবার সহ প্রতি বস্তায় 12 পদের খাদ্যপণ্য বিতরণ করা হয়।